সকাল থেকে রাত পর্যন্ত পালা করে জমি থেকে শাক তুলে তা ধুয়ে ক্রেতাদের চাহিদা অনুযায়ী কেটে রান্নার উপযোগী করেন একদল নারী। শীতকালে শাকের ভালো ফলন ও ব্যাপক চাহিদার কারণে সংগ্রামী এই নারীদের ব্যতিক্রমী উদ্যোগটি আজ রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে, যা পরিচিত হয়েছে নারীদের শাকের হাট নামে। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে শ্রীরামপুর এলাকায় নতুন আশ্রয় নিয়েছে ভারতের সীমান্তবর্তী কিছু চরাঞ্চলের একাধিক পরিবার। সংসারের হাল ধরতে পুরুষদের পাশাপাশি এগিয়ে এসেছেন নারীরাও। কনকনে শীত উপেক্ষা করে চরের তাজা শাক তুলে এনে বসে পড়েন শহরের সিএনবি মোড়ে। এখানে খেসারির শাক পাওয়া যায়, বুটের শাক পাওয়া যায়, মেথির শাক পাওয়া যায়, বৈথার শাক পাওয়া যায়। মানুষের বই থেকে ভাঙ্গে আনি বাবা, মানুষের বই কিনে আনি, আমরা নিজে হাতে ভাঙ্গে ওঠেন বা কিনে আনি। আমার বই খেত কিছু নাই, আমরা নদীর ভাঙ্গনের মানুষ। আমার কাছে আছে বুটের শাক, খেসারির শাক, বৈতের শাক, মেথির শাক। সাজনের শাক বেশি 50 টাকা পোয়া, 200 টাকা কেজি। আর বৈতের শাক কাটে নিলে 80 টাকা, গোটা নিলে 60 টাকা। এই নারীরা প্রতিদিন বুটের শাক, মেথি শাক, সজিনা শাক সহ বিভিন্ন প্রকার শাক বিক্রি করেন। ক্রেতাদের জন্য শাক কেটে রান্নার উপযোগী করেও দিচ্ছেন তারা। তার জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে অতিরিক্ত 20 টাকা। বাজারে যেগুলো পাওয়া যায়, বাজারে যেগুলো গাছ আমান গাছ তুলে নিয়ে আসে দেখা যাবে 1 কেজিতে 1 পোয়া টেকে না। আর এখানে এনারা শাক নিয়ে আসে ওই বিলের থেকে, পদ্মার চর থেকে তুলে নিয়ে আসে, এনে খুলু মাথা নিয়ে আসে কিছু কাটে বিক্রি করে। ওগুলো ওনাদের 120 টাকা কেজি। আর যেগুলো আমান বিক্রি করে যেগুলো, ওগুলো খালি মাথা 80 টাকা কেজি, 90 টাকা কেজি এনে বিক্রি করে, এবং এগুলোতে পত্তা হয় ভালো। শীতের শাকের চাহিদা বেড়ে যাওয়ায় ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছে। অল্প দামে পুষ্টিকর এই শাক পেয়ে সন্তুষ্ট ক্রেতারা। ভালো পাওয়া যায়, কাটার সব পাওয়া যায়, নদীর ধারের শাক। এই তো এর আগে নিয়ে গেছি, গতবারও নিয়ে গেছি, এই তো এখন নিতে এসেছি, প্রায় নিয়ে যায় আর কি। আল্লাহ দিলে কম বেশি আমার সংসারটা চলে। আমার শাক হচ্ছে, খেসারির শাক হচ্ছে 100 টাকা কেজি কাটাটা, আর কাটা ছাড়া হচ্ছে 80 টাকা কেজি। আর বুটের শাক হচ্ছে কাটা বেচে 120 টাকা কেজি, আর কাটা ছাড়া বেচে 100 টাকা কেজি।